আচ্ছা বলুন তো, যদি এমনটা হয় কেমন হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নতুন সার্ভিস আপনাদেরকে দিতে চলেছে, স্ক্রিনশট দিয়ে দেবো। ইলেকশন পোলিং বুথের বাইরে আপনি আপনার ফোন রাখতে পারবেন, আর এর থেকে ইলেকশন কমিশন বুঝতে পারবে যে আপনি আপনার ফোনটা নিয়ে ভোট দিতে গিয়েছিলেন, বা যদি ফোন না রাখেন যাননি হয়তো। কি করে বুঝতে পারবে? একটা ঘটনার সাথে আমি একটু রিলেট করার চেষ্টা করি। সঞ্চার সাথী অ্যাপ আপনারা ডাউনলোড করেছেন নিশ্চয়ই, ভারত সরকার ম্যান্ডেটরি করেছিল, সেটাকে এখন ম্যান্ডেটরি করেনি, অপশনাল। এবং ইন ফিউচারে যে নতুন ফোন আসবে তার মধ্যে ইনবিল্ট রাখতে হবে। আর সঞ্চার সাথী অ্যাপ যখন আপনি ইনস্টল করেন, লোকেশান অ্যাক্সেস নিয়ে নেয় এবং রেজিস্টার করার সময় আপনার মোবাইল নাম্বার নেয়। এবং ফোনের মধ্যে যে মোবাইল আছে 99.99 ক্ষেত্রে সেই মোবাইল নাম্বারই হয়তো ভোটার কার্ডের সাথে যুক্ত আছে, হয়তো না 99, তাই তো? কমেন্ট সেকশনে বলবেন। এবার সঞ্চার সাথী অ্যাপ লোকেশান নিয়ে নিল, মোবাইল নাম্বার রেজিস্টার্ড, সেই মোবাইল নাম্বার ভোটার কার্ডে দেওয়া আছে, আধার কার্ডে, প্যান কার্ডে দেওয়া আছে, এবং অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার লোকেশানকে অ্যাপ না থাকলেও ট্রেস করা সম্ভব। আর সেই অ্যাপ যে মোবাইলে আছে, সেই মোবাইল যদি আপনি ভোটার পোলিং স্টেশনের বাইরে জমা রাখেন, তার মানে ট্রেস করতে পারবে ভোটার কার্ড নাম্বার থেকে মোবাইল নাম্বার থেকে আপনার মোবাইল ট্রেস করে যে হ্যাঁ আপনি ভোট দিতে গেছিলেন। এটার যদি ভালো ব্যবহার বলেন তাহলে আছে, ভালো ব্যবহার আছে। আপনার ভোট অন্য কেউ দিতে পারবে না। আপনি ভোট দিতে যাননি, আপনার মোবাইল লোকেশন ট্রেস করতে পারলো না, অথচ অন্য কেউ আপনার ভোট দিয়ে দিল, সেটাকে ট্রেস করা সম্ভব হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে স্টেপটা, এটা অবশ্যই খুব ভালো আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে বলবেন যে আপনার ভোট আপনি দিতে পারছেন। এটা আরও এনশিওর করার জন্য এই স্টেপটা, সঞ্চার সাথী অ্যাপ আর ফোনটা পোলিং স্টেশনের বাইরে রাখা, এটা কানেক্টেড হতে পারে। কমেন্ট সেকশন কিন্তু অপেক্ষা করবে আপনাদের মতামত জানার জন্য।